তারা আমাদের সবাইকে জেলে পুরে দেবে। হাই ওয়েলকাম। দড়ি পরিয়ে সবকটা তৃণমূলের নেতাকে ওনার সঙ্গে হিড় 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 করে নিয়ে যাওয়া যাবে। উনি আবার যেতে চাইবেন না চাইবেন কি? তিনি কেন? তিনি তার 14 গোষ্ঠী এই রায় মানতে বাধ্য। দেখুন, আসলে ওনার গায়ের জ্বালা বিচারপতি গাঙ্গুলিকে, তাই যে গুলির ধাক্কা উনি খেয়েছেন সেই দুঃখে উনি বলছেন ডাঙ্গুলি। তাদের থেকে যে টাকাটা নিয়েছি সেই টাকাটা খেয়ে ফেলেছে, কে বউকে গয়না কিনে দিয়েছে, কেউ বান্ধবীর খাটের নিচে রেখে দিয়েছে, কেউ বা নিজে কিছু রেখে বাকিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছে তৃণমূলের ফান্ডে ঢোকাবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় রোজ এত মিথ্যে কথা বলেন যে তিনি ভাবেন বারবার যে মানুষ বুঝি কালকের মিথ্যেটা ভুলে গেছে। রাজ্য সরকারকে বহু ভাববার টাইম প্রথম থেকে দিয়েছিলেন যার নাম, সেই নামটা না বললেই নয়, প্রাক্তন বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি চাই তিনি প্রেস মিট করে বলুন, অভিজিৎ বাবুর ন্যায়ের ডাঙের এই গুলি, যা গাঙ্গুলি বা ডাঙ্গুলি, মমতা বন্দ্যোপাধ্যায় তলপেটে না হাঁটুতে না এমন কোন জায়গায় লেগেছে ন্যায়ের ডাঙ্গুলির গুলি যা ফুলে ঢোল হয়ে গেছে? মমতা বন্দ্যোপাধ্যায় এ ফুলা ডাক্তার দেখালেও সারবে না। 26,000-এর চাকরি গেল বলছি, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বলছেন বাংলাকে বদনাম করবেন, শুধু বাংলার ছেলে মেয়েদেরকে টার্গেট করবেন, এই মন্তব্য মুখ্যমন্ত্রী বলছেন। আমি বলছি বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর মুখ দেখিতে চাই না, এই কথা আর কেউ বলবে না। কারণ বাংলার মুখ যেভাবে আমরা দেখছি দিনের পর দিন পুড়ছে কার্যত, এই মুখ আর মনে হয় কারো দেখার ইচ্ছা আর থাকবে না যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভাইরাল, এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাটাই চলছে। আমার সঙ্গে রয়েছে অভিনেতা তথা বিজেপি নেতার উদ্যমী ঘোষ। কথা বলবো দাদার সাথে। সত্যি দাদা, বাংলার মুখ আমি দেখতে আছি যে কথা বলেছিলেন লেখক, আর থাকবে? দেখুন, বাংলার গর্বিত মুখের মধ্যে চুনকালি মাখানো হয়েছে, যা দুর্নীতি দিয়ে তৈরি। খারাপ মানুষ, ভুল, যে কোনো রাজনৈতিক দলে কোথাও না কোথাও দু একটা বিচ্ছিন্ন লোকজন ঢুকে পড়ে। যেমন আমাদের বাড়িতে, আমাদের পাড়াতে আছে, তো তারাই তো রাজনীতিতে আসে, তো এটা হয়। কিন্তু একটা দল এবং সেই দল পরিচালিত সরকার যখন পদ্ধতি তৈরি করে দুর্নীতি এবং চুরি করতে হবে, তার থেকে লজ্জার আর কিছু থাকতে পারে না সেই রাজ্যের, সেই বাংলার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকে প্রেস মিট করে যা যা কথা বললেন তা ছিল আসলে মিথ্যের প্রেস মিট, মিথ্যাবাদীর প্রেস মিট, অন্যায়ের প্রেস মিট। মমতা বন্দ্যোপাধ্যায় রোজ এত মিথ্যে কথা বলেন যে তিনি ভাবেন বারবার যে মানুষ বুঝি কালকের মিথ্যেটা ভুলে গেছে। তার বয়স হয়েছে, ব্রেন হয়তো তার আগের মতো সচল নয়, স্বভাবগত কারণেই তিনি অন্যায় বা দুর্নীতির কথা বলে ফেলছেন, কিন্তু তিনি বুঝতে পারছেন না যে যাদেরকে শোনাবার জন্য তিনি প্রেস ডেকে বা বয়ান দিচ্ছেন, সেটা লন্ডনে হোক বা সেটা নবান্নে হোক, মানুষ এই তার পুরনো মিথ্যেগুলো জানে। চরম দুর্ভাগ্যের যে এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ জাস্ট একটা পরিকল্পিত ধারাবাহিক পদ্ধতি মেনটেন করে রাজ্য সরকারের দুর্নীতি। উদ্দেশ্য কি ছিল? কিছু লোক যারা অযোগ্য, যারা পরীক্ষা দেয়নি বা যারা দিয়ে কম নম্বর পেয়েছে, সাদা খাতা জমা দেওয়া লোক, তাদের থেকে যে টাকাটা নিয়েছি সেই টাকাটা খেয়ে ফেলেছে, কে বউকে গয়না কিনে দিয়েছে, কেউ বান্ধবীর খাটের নিচে রেখে দিয়েছে, কেউ বা নিজে কিছু রেখে বাকিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছে তৃণমূলের ফান্ডে ঢোকাবার জন্য। সেই টাকাটাকে বাঁচাবার জন্য, যাতে ফেরত না দিতে হয়, তাই তাদের চাকরিটা কি করে বজায় রাখা হয় তার জন্য বলি দেওয়া হলো। যারা যোগ্য, অসুবিধায় ফেলা হলো, তাদের চোখের জল ফেলা হলো। এই যন্ত্রণা চূড়ান্তের। শুধু বারবার একটাই কথা দেখুন, তিনি ভারতবর্ষের নাগরিক। তিনি কেন? তিনি তার 14 গোষ্ঠী এই রায় মানতে বাধ্য। এর আগে তৃণমূল যে আইন আদালত, যা মানুষের বাঁচবার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সেগুলোকে যে মানি না, এ কথা যে বারবার বলেছেন তা আমাদের দর্শকেরা জানেন। কিন্তু তারপরেও আমাদের দেশের আইন এতটাই পাওয়ারফুল, মুখে মিথ্যে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যারাই বলেছেন, তারা জেলের ওই লোহার গরাদের পেছনেই গেছেন। এবং তৃণমূল দলের
প্রচুর লোক হয়তো এখন কিছু ভারতীয় আইনের জামিন পদ্ধতিতে ছাড় পেয়েছেন, শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন, কিন্তু অধিকাংশই জেলে রয়েছেন। তো ফলত যে কাজ যে অন্যায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার ক্যাবিনেটের মাধ্যমে সুপার নিউমারিক পোস্ট বলে একটা অদ্ভুত কাণ্ড কারখানা ঘটিয়ে অযোগ্যদের বৈধতা দিতে যোগ্যদের সর্বনাশ করে তা একটা রাজ্যের রাষ্ট্র পরিচালিত একটা অপরাধ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে এই অন্যায়কে ন্যায় বলে মিথ্যেভাবে পাস করানো হয়েছে। তাই এই যে চাকরি যাওয়া, এই যে ব্যাপক দুর্নীতি যা সরকারি পদ্ধতিতে করা হয়েছে ধারাবাহিকভাবে, এই ইঙ্গিতই দিয়েছেই সম্মানীয় সুপ্রিম কোর্ট। কেন কেস করতে গেলেন আপনারা? রুদ্রদা কার্যত তিনি বলছেন কেস করার আগে একবারও ভাবলেন না যে কি হতে চলেছে? রাজ্য সরকারকে একবারও ভাবার টাইম দিলেন না? রাজ্য সরকারকে বহু ভাববার টাইম প্রথম থেকে দিয়েছিলেন যার নাম, সেই নামটা না বললেই নয়, প্রাক্তন বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই এত বড় যে রায় এলো, দুর্নীতিগ্রস্তরা যে নগ্ন হয়ে গেল পুরো সমাজের কাছে বাংলার, তাতে হয়তো বিজেপির উল্লাস করবার কথা যে আমরা মানুষের ক্ষতি যারা করছে তাদের ধরবার যে চেষ্টা করছি, নালে অবিরত মানুষের ক্ষতি হয়ে যাবে, তাতে আমাদের জয় এলো। কিন্তু বিজেপির একটা কর্মী, একটা নেতা তারা আনন্দে নেই। তার কারণ এত গরিব মধ্যবিত্ত বাড়ির পড়াশোনা করে যারা চাকরি পেয়েছিল কষ্ট করে, তাদের চাকরিটাও এই অযোগ্যদের বাঁচাবার চক্করে মমতা বন্দ্যোপাধ্যায় খেয়ে নিলেন। বারবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যতজন অযোগ্য রয়েছে দয়া করে এসএসসি সেই লিস্টটা দিন দিন দিন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন চেয়ে যাচ্ছেন তখন বারবার রাজ্য সরকার অসহযোগিতা করে গেছে। এসএসসি রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দ্বারাই পরিচালিত, পুষ্ট, মাইনে পেয়ে বড় হওয়া একটা অর্গানাইজেশন, যেখানে তৃণমূল তার ইচ্ছা মতো বসানো লোককে দিয়ে নিয়ম কানুন তৈরি করে, ওএমআর সিট কে কত নম্বর পেয়েছে সেইগুলোকে মুছে দেয় বা গুলিয়ে দেয় বা পুড়িয়ে দেয়। বলতে গাঙ্গুলি না ডাঙ্গুলি, তার টাইটেল আমি জানি না ঠিক, সম্ভবত বিজেপির। দেখুন ডাঙ্গুলির গুলি যারা খেয়েছে তারা এখনো কিন্তু হাঁটু ধরে বা তলপেট ধরে সেই যে বসেছে আর উঠতে পারেনি। ছোটবেলায় আমরা পিয়ারা গাছের ডাল কেটে, যেহেতু পিয়ারা শক্ত গাছ, আমি হাওড়ার গ্রাম বা মফস্বলের ছেলে, আমরা প্রচুর ডাঙ্গুলি খেয়ে বড় হয়েছে। এই পিয়ারা গাছের কাঠের যে ডাং আর গুলি, এই যা যে ঠক্কর, এই তুলে ঠকাস করে মারা, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও একটা লেগেছে। আমি চাই তিনি প্রেস মিট করে বলুন অভিজিৎ বাবুর ন্যায়ের ডাঙের এই গুলি, যা গাঙ্গুলি বা ডাঙ্গুলি, মমতা বন্দ্যোপাধ্যায় তলপেটে না হাঁটুতে না এমন কোন জায়গায় লেগেছে ন্যায়ের ডাঙ্গুলির গুলি যা ফুলে ঢোল হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এ ফোলা ডাক্তার দেখালেও সারবে না। এই ফোলা একমাত্র চিকিৎসা হয় জেলে গিয়ে। বিজেপি সব শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী বলছেন, কারণ কেন এতগুলো শিক্ষক চলে যাচ্ছে, কি হবে? ৩,৫০০ স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ করে দিয়েছেন, খেলা মেলায় টাকার বন্যা বইয়ে দিয়ে চুরি করে লুট করে তৃণমূল। ৩,৫০০ স্কুল বন্ধ। তিনি ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরির গল্প দিয়েছেন। ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে কে হয় ম্যাডাম? এই স্কুলগুলো থেকে। বন্ধ আপনারা করেছেন। তারপর হঠাৎ করে বললেন যে ৬০০টা মাদ্রাসা খুলে দিতে হবে। মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় না। ধার্মিক মানুষ তৈরি হবার একটা শিক্ষালয় মাদ্রাসা পদ্ধতি। তারা কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে আবার তাকে এই এডুকেশন সিস্টেমেই আসতে হবে মাদ্রাসা থেকে। কিন্তু আপনি চেয়েছেন যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক যাতে না তৈরি হয়, তাই আপনি জেনারেল এডুকেশনের বন্ধ ৩,৫০০ স্কুলকে শেষ করে দিয়েছেন এবং নিজের দলের লোকেরা টাকা নিয়ে ভুয়ো শিক্ষক ঢুকিয়েছে, যারা তৃণমূলের ভোটারের বাচ্চাকেও ভুলভাল পড়াশোনা শিখিয়েছে। যে এবিসিটি বলতে পারে না
সে এবিসিডি শেখাবার শিক্ষক হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে। তবু জেলে যেতে হয়, যাবেন মুখ্যমন্ত্রী, এদের পাশেই থাকবেন। যেতেই হবে, জেলে যেতে হয় মানে কি, আইন ভেঙেছেন বলে তাকে জেলে যেতে হবে। যেতে হলে প্রস্তুত, উনি প্রস্তুত না হলেও দড়ি পরিয়ে সবকটা তৃণমূলের নেতাকে ওনার সঙ্গে হিড় 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 করে নিয়ে যাওয়া যাবে। উনি আবার যেতে চাইবেন না চাইবেন কি? উনি অন্যায় করেছেন অবৈধ ক্যাবিনেট বসিয়ে, যে ক্যাবিনেট ওনার ডাকা, 8 তারিখে আছে। যোগ্য ছেলে মেয়েকে অযোগ্যদের সঙ্গে মিশিয়ে গুলিয়ে দিয়েছেন। সেখানে যারা যারা উপস্থিত ছিলেন তারাও এই পরিকল্পিত এই রাজ্যের মানুষের সঙ্গে যে সংগঠিত অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে, এ মানুষ খুনের মতোই অপরাধ যা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তাই সেই অপরাধ যদি প্রমাণিত হয়ে যায় তো তাহলে উনি যেতে চান বা না চান, হাত করা বা কোমরে দড়ি, সম্ভবত উনি তো মুখ্যমন্ত্রী, ওইভাবে তাকে তো নিয়ে যাওয়া যাবে না, ভদ্রভাবেই নিয়ে যাওয়া যাবে, ভদ্রভাবেই নিয়ে যাওয়া হবে। যেমন কোনো গুরুত্বপূর্ণ চেয়ার, এই যে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর খাটের নিচে 50 কোটি টাকা গুঁজে দিয়ে বিভিন্ন বেনামি হাজার হাজার কোটি টাকার সম্পত্তি কিনে এখন জেল খাটছে। কি বলছেন জেল খাটছে? কি আপনারা জেলে রেখে দিয়েছেন? মুখ্যমন্ত্রী কালকেও বলেছেন আমাদের শিক্ষামন্ত্রীকে জেলে রেখে দেওয়া হয়েছে, তিনি বলেননি তার অপরাধের জন্য তিনি জেল খাটছেন। হ্যাঁ, এইটা কথাটা বললে তো পার্থ চট্টোপাধ্যায় জেলের ভেতর থেকে তো বাকি কথা যেগুলো এখন মুখ খুলছে না। পার্থ চট্টোপাধ্যায় দেখুন ভুঁড়ি মানুষ, রোগা মোটা হতেই পারে, এটা ছোট বড় করার কোনো কথা না, কিন্তু ওই ভুঁড়ি কেন ফোলা? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে তৃণমূলের টাকা জোগাড় করতে গিয়ে নিজের কাটমানির ভাগ রেখে দিয়ে এত পাপের কাজ করেছেন, সব কথা গিজগিজ করছে বলে পার্থ চট্টোপাধ্যায় পেট ফোলা, যাকে আমরা ভুঁড়ি ভেবে ভুল করি। ওটা ভুল, জেলে রেখে দিয়েছে ওটা ভুঁড়ি নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলতে হয়, পার্থ চট্টোপাধ্যায়কে যখন ইডি অ্যারেস্ট করছিল তথ্য প্রমাণ পেয়ে, তখন উনি প্রথম যে ফোন কলটি করেছিলেন, দুটি কল করেছিলেন, তার মধ্যে একটি কল তার মালকিনকে এই দুর্নীতি থেকে বাঁচাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক আগের দিনেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় যে অ্যারেস্ট হতে পারে জেনে বলেছিলেন যে কোনো কারুর বাড়িতে ইডি সিবিআই যেতে পারে, মুড়ি খাওয়াবেন। বলেননি নাকি আমি ভুল বলছি? চালিয়ে দেবেন সেই কথাটা। তারপরেই পার্থবাবুর বাড়িতে পুলিশ গিয়েছিল, এই সিবিআই গিয়ে ইডি গিয়েছিল। অ্যারেস্ট করার মুহূর্তে তিনি ফোন করেছেন কাকে? যার কথা শুনে তিনি এই চাকরি দুর্নীতি করেছেন। নাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করবেন কেন? তাই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে প্রেস মিট করে নিজেকে বাঁচাতে গিয়ে যা যা সাফাই দিয়েছেন, তাতে যে বাচ্চা মায়ের পেটে রয়েছে, যিনি এই পৃথিবীর আলো দেখেননি, তিনিও মায়ের পেটের ভেতরে খিলখিল করে হেসে উঠেছেন। আমরা বিভিন্ন রকম রাজনৈতিক নেতা দেখেছি তৃণমূলের নানান ধরনের অপরাধ করেছেন, অন্যায় করেছেন, চুরি করেছেন, জোট চুরি করেছেন, কিন্তু সবাইকে ছাপিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ঘৃণ্য কাজ কেউ করেননি। আমাদের ট্যাক্সের টাকায় তৈরি যে প্রশাসনিক ভবন নবান্ন, আমাদের ট্যাক্সের টাকায়, গরিব মানুষের ট্যাক্সের টাকায় যে এসি চলছে, সেখানে বসে তিনি নিজের অন্যায়কে ঢাকতে মিথ্যাচার যে করে গেলেন, তা তৃণমূলের লোকেরা দেখেও হেসেছে, এবং তৃণমূলের বিভিন্ন কারণে জেল খাটা নেতামন্ত্রীরা ভেবেছে এ তো আমার থেকেও সাংঘাতিক। চিন্তা করবেন না, 7 তারিখ ব্রাত্য বসুর সাথে বসে নেতাজি ইন্ডোরে ডেকেছেন, তিনি যাদের চাকরি চলে গেছে ঠিক মিটিয়ে দেবেন। এই আরজি করেও ঠিক এরমটা করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন উনি। আবার বলছি, সুপ্রিম কোর্টের রায়টা অনেকে মন দিয়ে পড়েননি। সুপ্রিম কোর্টের রায়তে যারা যোগ্য তাদের ক্ষেত্রে কিন্তু অন্য কথা বলা হয়েছে, এবং আবার পরীক্ষার কথা বলা হয়েছে 3 মাসের মধ্যে, তাই তো? তো রাজ্য সরকার তাদের নিয়োগ দিতে বাধ্য যদি তারা পরীক্ষায় পাশ করেন। ভোগান্তি কি? বারবার একটা মানুষকে নিজের যোগ্যতা প্রমাণ করবার জন্য পরীক্ষা দিতে হচ্ছে। বারবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম থেকে যে কথা বলেছিলেন যে লিস্ট দিন, লিস্ট দিন, লিস্ট দিন, তারপর তার একই কথার প্রতিধ্বনি যখন সুপ্রিম কোর্ট এই লাস্ট বলল, তার দ্বারা প্রমাণিত হলো যে রাজ্য সরকার চায়নি যে অযোগ্য যারা তৃণমূলকে টাকা দিয়ে চাকরি পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়দের টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের নামটা বাইরে বেরিয়ে আসুক। কারণ বেরিয়ে এলেই টাকা ফেরত দিতে হবে, চাকরি চলে যাবে।
তাহলে ফলত আলটিমেটলি কি হবে? এদেরকে গাছে বেঁধে রাখবে, বা তৃণমূলের পার্টি অফিসগুলোতে মিছিল করে লোকে যাবে উত্তর চাইতে। আমি সবাইকে বলবো তৃণমূলের সব পার্টি অফিসে যাওয়ার দরকার নেই। যদি আপনারা চান কৈফিয়ত চাইতে, তো তাহলে যার নির্দেশে এই যোগ্য আর অযোগ্যকে গুলিয়ে দেওয়া হলো, যে কারণে ভারতীয় আইনে যার জেলে যাবার কথা, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান, অন্য জায়গায় যাবেন না। মানে কালীঘাট চলোর কথা আপনি বলতে চাইছেন? তার কোথায় যাবে? একটা যার নির্দেশে হয়েছে তার বাড়িতেই তো যেতে হবে। তিনি বলছেন এই দায় আমার নয়, আপনারা বারবার কেন কার দায়? কার দায়? টাকা যে কোনো চোর ছেঁচড় তুলতে পারে চাকরি দেবার নাম করে। সিপিএম কেন দিল? কেন কেস করতে গেল? একবার ভাবার প্রয়োজন মনে করলো না? বিকাশ বাবু এত বড় আইনজীবী হয়ে গেছে, নোবেলের জন্য রেকমেন্ডেশন করবেন মুখ্যমন্ত্রী। দেখুন, আসলে ওনার গায়ের জ্বালা বিচারপতি গাঙ্গুলিকে, তাই যে গুলির ধাক্কা উনি খেয়েছেন সেই দুঃখে উনি বলছেন ডাঙ্গুলি। বিচারপতিদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়, তা সেক্ষেত্রে তাকে ট্রান্সফার করা হয়, তাহলে এই শিক্ষকদেরকে ট্রান্সফার করা হলো না কেন? আমি বুঝতে পারলাম এটার দ্বারা উনি কি বলতে চাইছেন। উনি কি সুপ্রিম কোর্টের বাবা হয়ে গেছেন? উনি চোরেদের মা, এ ঠিক আছে, চোরের মায়ের বড় গলা, এ সবাই জানে এই কথা। আমরা আগে বাক্য শুনেছিলাম, কিন্তু চোখের সামনে চোরের মায়ের যে এত বড় গলা দেখবে, প্রেস মিট ডেকে মিথ্যে কথা বলতে পারে, সারা পৃথিবীতে একটু ছেলে মেয়েগুলো চোখের জলের কথা ভাবলো না? প্রায় 1.5-2 লক্ষ পরিবার ভেসে গেল। চোখের জল যত ইচ্ছা ফেলুক, 7 তারিখে তো সমাধান হবে। এখন থেকে 7 তারিখ অব্দি ফেলুক মুখ্যমন্ত্রী, তারপর উনি সমাধান করে বাঁচতে পারবেন না। আমি আপনাকে গলাতে ভজালির কোপ মেরে দিলাম, আমিই মারলাম, তারপর আমি গিয়ে ডেটল লাগাবার জন্য তুলো আনছি, অপরাধ মাফ? আগে না ম্যাডাম, তৃণমূল সাফ, আইন মেনে হবে।